প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের ক্লাসে আমরা দেখব ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লয়ের কিছু কোশ্চেন অ্যান্ড ডিসকাশনস। প্রথমে আসছি কোশ্চেন নাম্বার 3। আমরা এর আগে দুইটা ক্লাস করেছি, কোশ্চেন 1 এবং 2-এর। 3 নম্বর কোশ্চেন বলছে ডিফাইন সোশ্যাল রাইটস, ইকোনমিক রাইটস অ্যান্ড কালচারাল রাইটস এর পার্থক্য। Social, economic, and cultural rights are fundamental human rights that guarantee the basic necessities of life, such as work, education, health, housing, outlined in the International Covenant on Economic, Social, and Cultural Rights. বলছে আন্তর্জাতিক একটা কভেনেন্ট আছে যার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল, কালচারাল রাইট। এইটাতে যেটা বর্ণনা করা হয়েছে মানুষের কতগুলো মৌলিক অধিকার, কাজের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার এবং বাসস্থানের অধিকার। দে এইমস টু এনশিওর এভরি পারসন এক্সপিরিয়েন্স এ লাইফ অফ ডিগনিটি অ্যান্ড ইকুয়ালিটি। এবং এই কভেনেন্টটা এনশিওর করছে যে প্রতিটা মানুষ মর্যাদার সাথে, সমতার সাথে এই অধিকারগুলো অর্জন করবে। দিস রাইটস আর ইন্টারকানেক্টেড অ্যান্ড ডিস্টিংক্টলি ক্যাটাগরাইজড। বলছে এই অধিকারগুলো আবার একটার সাথে রিলেটেড বা সম্পর্কযুক্ত। আমরা প্রথমে দেখছি সোশ্যাল রাইটস, গ্যারান্টিজ অ্যাসোসিয়েটেড উইথ হিউম্যান ওয়েলফেয়ার, সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং। সোশ্যাল রাইটস হচ্ছে মানুষের কল্যাণ, সামাজিক নিরাপত্তা, জীবন মানের উন্নয়ন। দে এনশিওর অ্যাক্সেস টু হেলথ কেয়ার, এডুকেট, হাউজিং, প্রোটেকশন অফ ফর ফ্যামিলিজ, মাদার অ্যান্ড চিলড্রেন। এগুলো হচ্ছে সোশ্যাল রাইট। ইকোনমিক রাইটস আর রাইটস রিলেটেড টু দ্য মিনস অফ subsistence, work, and finance. This encompasses the right to work in safe condition, নিরাপত্তার সাথে কাজ করার অধিকার, unfair and wages, মজুরির সমতা, from trade union করার অধিকার, and live free from economic exploitation, এবং কোনো ধরনের অর্থনৈতিক বৈষম্যহীনভাবে মানুষ যাতে জীবনযাত্রা বা জীবনযাপন করতে পারে। এবং সর্বশেষ যে অধিকারটা স্বীকৃত কভেনেন্ট দ্বারা সেটা হচ্ছে কালচারাল রাইট। কালচারাল রাইটস আর দ্য রাইট অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কমিউনিটিস। সমাজে ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তির অধিকার এবং কমিউনিটিজ মানে হচ্ছে সমাজের অধিকার। কী অধিকার? টু পার্টিসিপেট ইন অ্যান্ড অ্যাক্সেস কালচারাল লাইফ, অর্থাৎ কোনো সাংস্কৃতিক জীবনে যাপন করার এবং অংশগ্রহণ করার অধিকার থাকবে। দিস ইনক্লুড দ্য রাইট টু এনজয় দ্য আর্ট বা শিল্পকলায় এনজয় করার অধিকার থাকবে। বেনিফিট ফ্রম সায়েন্টিফিক প্রোগ্রেস, এবং বৈজ্ঞানিক উন্নয়নের যাতে বেনিফিট পায়। প্রটেক্ট ওয়ান্স ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ান, হেরিটেজ। প্রতিটা লোকের ল্যাঙ্গুয়েজ, ধর্ম এবং তাদের ঐতিহ্য তাদের সংরক্ষণ করা হয়। এটা হচ্ছে সেই কালচারাল অধিকার। 4 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে লিস্ট আউট সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল রাইটস, অর্থাৎ সোশ্যাল, সামাজিক, অর্থনৈতিক এবং কালচারাল রাইটসের অধিকারগুলো, কিছু অধিকার আমাদের জন্য লিস্ট আউট করো। সোশ্যাল, ইকোনমিক, কালচারাল রাইটস আর ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস দ্যাট এনশিওর ইন্ডিভিজুয়াল হ্যাভ অ্যাক্সেস টু বেসিক নেসেসারিজ, কন্ডিশনস অ্যান্ড সার্ভিসেস রিকোয়ার্ড টু লিভ এ লাইফ অফ ডিগনিটি। বলছে সামাজিক, অর্থনৈতিক এবং এই যে সাংস্কৃতিক অধিকার হচ্ছে কতগুলো মৌলিক অধিকার যেগুলো নিশ্চিত করবে কোনো ব্যক্তিকে যাতে সে সহজে তার বেসিক নেসেসারি মৌলিক প্রয়োজনগুলো, কন্ডিশন শর্তগুলো অ্যান্ড সার্ভিসেস সেবাগুলো পায়, রিকোয়ার্ড টু লাইফ যেটা জীবনের প্রয়োজন হয়, অফ ডিগনিটি মর্যাদার সাথে তারা অর্জন করতে পারে। দে আর প্রাইমারিলি কোডিফাইড ইন ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইট, ICESCR এর যেটা কোডিফাইড বা লিখিত আছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস বা ICESCR এর মধ্যে ইকোনমিক রাইটস যেগুলো রয়েছে সেটা হচ্ছে রাইট টু ওয়ার্ক, কাজ করার অধিকার, জাস্ট অ্যান্ড ফেভারেবল ওয়ার্ক কন্ডিশন, ন্যায়নীত এবং এবং মানে বৈষম্যহীন এবং ফেভারেবল ওয়ার্কিং কন্ডিশন, কাজ করার কন্ডিশন ভালো থাকবে, ট্রেড ইউনিয়ন করার অধিকার, সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তার অধিকার। এরপর রয়েছে সোশ্যাল রাইটস বা সামাজিক অধিকার হচ্ছে এডিকুয়েট স্ট্যান্ডার্ড অফ লিভিং, পর্যাপ্ত জীবনযাত্রার মান থাকবে, হেলথ কেয়ার থাকবে, এডুকেশন নিশ্চিত থাকবে, অ্যান্ড প্রোটেকশন অফ ফ্যামিলি,
পরিবারগুলোকে যাতে প্রোটেক্ট করতে পারে সেটা। কালচারাল রাইটস পার্টিসিপেট ইন কালচারাল লাইফ, বেনিফিটস অফ সায়েন্স, সায়েন্সের বেনিফিট যাতে পায়, ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্থাৎ তাদের নিজস্ব ধর্ম কর্ম এগুলো যাতে প্রোটেক্ট হয়। আজকে পরবর্তীতে আমাদের কোশ্চেন হচ্ছে 5, হোয়াট আর দ্য রাইটস টু বি ফুলফিলড ইমিডিয়েটলি বাই স্টেটস, অর্থাৎ স্টেটস কোন কোন অধিকারগুলো ফুলফিল করা উচিত। আন্ডার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল সাচ এজ ICCPR, স্টেট মাস্ট ইমিডিয়েটলি fulfill civil and political rights. Unlike economic rights, these do not depend on resource availability, অর্থাৎ বলতেছি ইকোনমিক রাইটের মধ্যে এটা অর্থ সম্পদের প্রয়োজন হয় না। ইমিডিয়েট অব্লিগেশন ইনক্লুড গ্রান্টিং নন ডিসক্রিমিনেশন অ্যান্ড রাইট টু লাইফ, এটা বলছে কোনো বৈষম্য করা যাবে না জীবনের অধিকারের জন্য। ফ্রিডম অফ এক্সপ্রেশন, মত প্রকাশের অধিকার দিবে। ফেয়ার ট্রায়ালস, এবং বিচারটা নিরপেক্ষ হবে। অর্থাৎ এই জিনিসগুলোর জন্য অর্থনৈতিক কোনো বিষয়ের প্রয়োজন নেই। এটা একটা রাষ্ট্র ইমিডিয়েটলি নিশ্চিত করবে, সেটা হচ্ছে নন ডিসক্রিমিনেশন, কোনো ধরনের বৈষম্য করবে না কারণ মানুষের মাঝে। রাইট টু লাইফ, বেঁচে থাকার অধিকার দিবে মানুষকে। ফ্রিডম অফ এক্সপ্রেশন, মত প্রকাশের অধিকার দিবে। অ্যান্ড ফেয়ার ট্রায়াল, সঠিক বিচার করার অধিকার দিবে। while ensuring effective legal remedies for violations. States are bound to following immediate and non-deferrable obligations regarding these rights. এটার জন্য রাষ্ট্রগুলো বাধ্য। নাম্বার 1 হচ্ছে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস ইমিডিয়েট realization. Under the International Covenant on Civil Political Rights ICCPR, states are required, রাষ্ট্রগুলোর প্রয়োজন, immediately respect and ensure fundamental liberties for all individuals, অর্থাৎ প্রত্যেকটা লোককে স্বাধীন করে দিবে। কী কী স্বাধীনতা থাকবে? প্রোটেকশন অফ লাইফ, তার জীবনটাকে বাঁচাবে। প্রোহিবিটস অফ টর্চার অ্যান্ড স্লেভারি, তাকে যে কোনো ধরনের টর্চার থেকে বাঁচাবে, দাসত্ব থেকে বাঁচাবে। লিবার্টি অ্যান্ড সিকিউরিটি অফ পারসন, মানুষের স্বাধীনতা দিবে, নিরাপত্তা দিবে। ডিউ প্রসেস অ্যান্ড ফেয়ার ট্রায়াল, বিচারের জন্য যাতে সে কোনো বৈষম্য শিকার না সেটা নিশ্চিত করবে। ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড রিলিজিয়ন, তার ধর্মীয় মত প্রকাশ এবং ধর্ম পালনের স্বাধীনতা তাকে দিবে। নাম্বার 2 হচ্ছে কোর অব্লিগেশন ফর সোশিও ইকোনমিক রাইটস। সোশিও ইকোনমিক রাইটসের জন্য কোর অব্লিগেশন হচ্ছে হোয়াইল রাইটস like health, housing and education are often subject to progressive realization dependent on available resources, যেহেতু বলছে এগুলোর জন্য কী লাগবে, ধন সম্পদ লাগছে, অর্থাৎ ধনী দেশগুলো এটা নিশ্চিত করতে পারছে, গরিব দেশগুলো পারছে না। দ্য UN Committee on Economic, Social, Cultural Rights CESCR mandates immediate compliance for a specific element, বলছে কিন্তু এই নিচের জিনিসগুলোকে তো নিশ্চিত করা যায়, সেটা হচ্ছে নন ডিসক্রিমিনেশন, বৈষম্য রাখবে না। কাদের মধ্যে? স্টেট মাস্ট immediately guarantee that all socio-economic rights are exercised without discrimination of any kind. Minimum core obligation, state must immediately satisfy the minimum essential level of each right, প্রত্যেকটা, that is preventing mass starvation, যাতে মানুষ গণহারে দুর্ভিক্ষে না পড়ে। প্রোভাইডিং বেসিক প্রাইমারি এডুকেশন, মৌলিক শিক্ষাগুলো দিবে। গ্যারান্টিং এসেন্সিয়াল হেলথ কেয়ার, এবং প্রয়োজনীয় চিকিৎসা দিবে। অব্লিগেশন টু টেক স্টেপস, এবং কাজ করার জন্য অব্লিগেশন থাকবে। কী কাজ? স্টেট মাস্ট ইমিডিয়েটলি টেক ডেলিভারেট concrete and targeted steps toward the full realization of these rights. এগুলোর জন্য রাষ্ট্রগুলো তাৎক্ষণিকভাবে কাজ করবে। আচ্ছা, এবার 6 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিমাম অব্লিগেশন টু বি ফলোড বাই দ্য স্টেটস অ্যাজ পার দ্য UN কনভেনশনস রিগার্ডিং দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন। এই ক্ষেত্রে যে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আসলে একটা রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র না হওয়া পর্যন্ত সবগুলো অধিকার মানুষকে আসলে দিতে পারবে না। তাহলে কী করবে রাষ্ট্র? আসলে রাষ্ট্র হচ্ছে প্রয়োজনীয় পরিবেশ তৈরি করবে যাতে মানুষের মৌলিক অধিকারগুলো সে নিজে নিজে অর্জন করতে পারে। আর যে রাষ্ট্রগুলো মৌলিক রাষ্ট্র, বিশেষ করে সুইজারল্যান্ডের মতো ইউরোপের অনেকগুলো কল্যাণ রাষ্ট্র রয়েছে, সেখানে ট্যাক্স রেট কিন্তু অনেক হাই। অর্থাৎ তাহলে আমাদের মতো যেসব দেশের ট্যাক্স রেট হাই না, সরকারের পক্ষে সবগুলো অধিকার দেওয়া সম্ভব নয়, তাহলে সেখানে কিন্তু সরকার পরিবেশ তৈরি করবে যাতে মানুষ তার মৌলিক অধিকারগুলো অর্জন করতে পারে। এখন এটা হচ্ছে মোদ্দা কথা, এবং আমরা এটার এখন ইংরেজি ভার্সান দেখব।
যদিও এটাতে এটা কভার করে না পুরোটা। তারপর পরীক্ষা খাতা লেখার জন্য আপনাকে মনে রাখতে হবে রাষ্ট্র পরিবেশ তৈরি করবে যাতে মানুষ তার মৌলিক অধিকারগুলো অর্জন করতে পারে। তাহলে কী জিনিস জানাচ্ছে আমাদের এখানে আন্ডার দ্য ইউএন Human Rights Conventions, state obligation fall into three fundamental duties: respect, protect and fulfill. অর্থাৎ রাষ্ট্রকে তিনটা জিনিস করতে হবে, রেসপেক্ট দিতে হবে, প্রোটেক্ট হচ্ছে ফুলফিল করতে হবে। দ্য মিনিমাম কোর অব্লিগেশন রিকোয়ার্ড অল স্টেটস ইনক্লুড অব্লিগেশন টু রেসপেক্ট। স্টেট মাস্ট ডিরেক্টলি refrain from interfering with citizens' rights. The main means avoiding torture, unlawful detention, and restriction freedom of speech. রাষ্ট্র আসলে তাকে রেসপেক্ট দিবে এভাবে। Obligation of protect. State must protect individuals from human rights abuses committed by the third parties or private actors, that is domestic violence, corporate exploitation and human trafficking. তাহলে রাষ্ট্র আসলে যেটা দিবে রেসপেক্ট মানে হচ্ছে স্টেট মাস্ট ডিরেক্টলি রিফ্রেন ফ্রম ইন্টারফেয়ারিং উইথ সিটিজেন্স রাইট, অর্থাৎ মানুষের যে নাগরিক অধিকার সেগুলোকে হস্তক্ষেপ থেকে দূরে থাকবে। দিস মিনস অ্যাভয়েডিং টর্চার করবে না, আনলফুল ডিটেনশন গুম করবে না, রেস্ট্রিকশন ফ্রিডম অফ স্পিচ এবং তাকে কথা বলতে দেবে। অব্লিগেশন টু প্রোটেক্ট, তাকে রক্ষা করবে কীভাবে? নারী হলে ডোমেস্টিক ভায়োলেশন, কর্পোরেট এক্সপ্লয়টেশন এবং চাকরির যে এক্সপ্লয়টেশন সেখান থেকে বাঁচাবে। হিউম্যান ট্রাফিকিং, তাকে পাচার হওয়া থেকে বাঁচাবে। অ্যান্ড অব্লিগেশন টু ফুলফিল, এবং ফুলফিল করতে হবে স্টেট মাস্ট টেক proactive legislative, administrative and judicial action to ensure rights are enjoyed, such as establishing an independent court system and providing essential public service. অর্থাৎ রাষ্ট্র এই জিনিসগুলো ফুলফিল করবে। ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশন অ্যান্ড নন derogability, essential levels of fundamental rights, the minimum core content such as freedom from discrimination, the right to a fair trial and baseline access to food and primary health care must be guaranteed immediately. সর্বশেষ বলছে অ্যাসেনশিয়াল লেভেল অফ ফান্ডামেন্টাল রাইট, একদম মৌলিক অধিকারের অ্যাসেনশিয়াল লেভেল যেটা সেটাকে কী করতে হবে? নিশ্চিত করতে হবে। সাচ এস ফ্রিডম ফ্রম ডিসক্রিমিনেশন, অর্থাৎ যে কোনো বৈষম্য থেকে তাকে স্বাধীনতা দিবে। রাইট টু এ ফেয়ার ট্রায়াল, তাকে নিরপেক্ষ বিচার করবে অ্যান্ড তাকে দিবে। বেসলাইন অ্যাক্সেস টু ফুড, ন্যূনতম খাবার দিবে। অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার, প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করবে। এগুলো হচ্ছে রাষ্ট্র ইমিডিয়েটলি করতে হবে। আর বর্ডার সেন্সে হচ্ছে রাষ্ট্র কী করবে? রাষ্ট্র হচ্ছে এই মৌলিক অধিকারগুলোর জন্য পরিবেশ তৈরি করবে যাতে তার মৌলিক অধিকারগুলো ইমপার্শিয়ালি, অর্থাৎ কোনো ধরনের ডিসক্রিমিনেশন ছাড়াই অর্জন করতে সক্ষম হয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরের ক্লাসে বাকি কোশ্চেন আরও দেখব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।